মুসলিম সম্প্রদায়ের বিষয় বলতে গেলে এটা বুঝতে হবে মুসলিম সম্প্রদায়ের জনগণ কতটা তৈরি হয়েছে যে তাদের নেতা তৈরি করার পিছনে। মুসলিম সম্প্রদায়ের অধিকাংশ মানুষ দিনের শেষে বামেদের অথবা তৃণমূলের উপরে নির্ভরশীল। যদিও হুমায়ুন কবির সাহেবকে শোকজ লিডার মমতা বন্দ্যোপাধ্যায় পাঠান যদি বা তার পার্টি যদি পাঠায়, মুসলিম সমাজ ফেসবুকে প্রতিবাদ করতে পারে, কিন্তু দায়িত্ব নিয়ে বলছি যদি তাকে সিট না দেয় এবং দেখা যাবে তৃণমূলের একটা বৃহত্তর মুসলিম সমাজ আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখেছে। এই যে ভাবনা, কেননা দীর্ঘ 20-30 বছর মুসলিম লিডারদের বলুন, সোশিও লিডার বা কালচারাল রিলিজিয়াস লিডার যারা, তারা ধর্ম এবং ভোটটাকে এত আলাদা করে দিয়েছেন যে যারা ধর্ম নিয়ে কথা বলছেন তারা যদি পলিটিক্স নিয়ে বলেন, সাধারণ মুসলমান লোক আপনি দেখবেন না কোনো হিন্দু আমার কথা নিয়ে কাউন্টার, পীর সাহেবদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে এই জন্য ভোটের রাজনীতির কথা বলছে। ওই যে যুব সমাজ কেন বলছেন, কারণ তার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে রাজনীতি একটা আলাদা উইংস, ধর্ম একটা আলাদা জায়গা। ফলে আমরা এখানে ব্যর্থ হয়েছি, আমাদের মানুষেরা, আমাদের লিডাররা। ফলে এখন যারা চেষ্টা করছেন, হয়তো ধীরে ধীরে এখনকার কিছু ইয়াং জেনারেশন ছেলেরা উঠছে, টাইম লাগবে, কখন হবে সেটা জানি না, বাট এর উপর কাজ করে যেতে হবে আমাদেরকে। আমরা দেখলাম সম্প্রতি শ্রমিক ভট্টাচার্য তিনি তসলিমা নাসরিনকে আনার জন্য আহ্বান করেছেন দিল্লিতে রাজ্যসভায়, কিন্তু বাংলার দেখলাম তার পাল্টাতে কিছু মুসলিম সংগঠন, কিছু মৌলানারা তারা বলছে আমরা দেখে নেবো, আসতে দেবো না। এটাকে আপনি কিভাবে দেখছেন? আপনি কি চান যে তসলিমা নাসরিন বাংলায় আসুক? না দেখুন, এখানটা প্রত্যেকের নিজস্ব একটা অভিমত আছে। ধরুন একজন কোনো, আমি জানি না কে বলেছেন, কে আসতে বলেছেন সেটাও আমি জানি না, আর কে কাউন্টার অ্যাটাক করেছেন এটাও আমি জানি না। ফলে আমি এখনই এটা আমার একটা নিজস্ব অভিমত দিলাম, এবং এই অভিমত দেওয়ার পক্ষে দেখা গেল কোনো একজন বড় মুসলিম লিডার হয়তো বলেছেন আমরা আটকে দিব। ফলে আমি যেই আমার নিজস্ব অভিমত নিয়ে দিলাম, তার এগেনস্টে যখন ডিফার করলো, সঙ্গে সঙ্গে ফেসবুকের একটি সমাজ দুটো ভাগে বিভক্ত হয়ে যাবে। আমার পক্ষে 4টা লোক গালাগালি করবে, আমার বিপক্ষে 4টা লোক আমাকে গালাগালি করবে। ফলে আমি এরকম না। তো এটুকুন মাথায় আমাদেরকে রাখতে হবে, হাজার হাজার তসলিমা নাসরিন পশ্চিমবঙ্গে এখন বাস করছেন। এখন যারা বলছেন আটকে দেব, তারা এই হাজার হাজার তসলিমা নাসরিন যারা বাস করছেন তাদের ব্যাপারে কি অ্যাকশন নিচ্ছেন? যদি না হয়, শুধু মিডিয়াতে বলার জন্য তসলিমা নাসরিন আসতে দেব না, এটা বলার জন্য বললাম, মাইলেজ পেলাম, ফুটেজ পেলাম, আমিও এখন 4টা গালাগালি দিলাম, 20টা মুসলিম যুব সমাজ যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টিকটক ঘাঁটে, তারা আমাকে আমার পক্ষে লাইক শেয়ার করে দিবে। বাট প্রবলেমটা জড় থেকে যদি আমরা না বুঝি বা এটা নিয়ে আমরা যদি ডিসকাশন না করি, তাহলে তসলিমা নাসরিন একটা ফ্যাক্টর, তসলিমা নাসরিন একটা নাম। এই আইডিওলজি লক্ষ লক্ষ মানুষ ভারতবর্ষে আছে, হাজার হাজার মানুষ পশ্চিমবঙ্গে বাস করছে। অলিতে গলিতে সকাল থেকে সন্ধ্যাবেলা কোরআনের অবমাননার কথা লেখা হচ্ছে, কোরআনের উপরে ফেসবুকে, সোশ্যাল মিডিয়া। পরিচিত ছেলে, এমন নয় যে ফেক আইডি দিয়ে, নিজস্ব আইডি দিয়ে মক্কার ছবি নিয়ে ব্যঙ্গ করছে। আমরা সেই সমস্ত লিডার কতজন কাউন্টার করেছি? সেখানে কাউন্টার করতে গেলে হয় পুলিশ আমাদেরকে ধমকাবে, কিন্তু তসলিমা নাসরিনকে নিয়ে 2টো গালাগালি করে দিলে, মোদীকে নিয়ে 4টা গালাগালি করে দিলে, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমি যদি 4টা সমালোচনা করে দিই, আমি একটা মাইলেজ পেয়ে যাব। ফলে সস্তা একটা মাইলেজ পাওয়ার জন্য এরকম বলা যেতে পারে। আমি এগুলো কিছু না, আসতে সরকার যদি মনে করে আনবে, ভারতের গভর্নমেন্ট তাকে যদি অ্যালাউ করে, আমার না বলার কি আছে। কিন্তু তসলিমা নাসরিনের আইডিওলজিকে আটকানোর জন্য আমরা কাজ করব বা করার চেষ্টা করছি, বা প্রত্যেকের করা উচিত, যাতে সরকার এটা ভাবে যে তসলিমা নাসরিনকে আনতে গেলে ভোট হয়। আমি দায়িত্ব নিয়ে বলছি, তসলিমা নাসরিন যদি পশ্চিমবঙ্গে আসেন, মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিকিউরিটি দিয়ে তাকে সিকিউরিটি দিবেন। যিনি বলেছেন যে তাকে আটকাবো, দেখা যাবো তিনি তৃণমূলের সাথে যুক্ত হয়ে বসে আছেন, হতে পারে, আমি জানি না। আপনি মেদিনীপুরের ভূমিপুত্র, আর এক মেদিনীপুরের ভূমিপুত্র, তিনি বাংলায় হিংসা ছড়ানোর জন্য অন্যতম কারিগর হয়ে দেখা যাচ্ছে। এই মেদিনীপুরের স্বাধীনতার জেলা, সেই স্বাধীনতার জেলা তিনিও বক্তব্যে বলেন স্বাধীনতার জেলা মেদিনীপুর ভারতের একটা অন্যতম পীঠস্থান স্বাধীনতার, অহিংসার, সেখান থেকে হিংসার বাণী কিভাবে উঠছে? প্লিজ প্লিজ আপনি আমাকে ভূমিপুত্র, বরপুত্র এসব বলার দরকার নেই। আমি ভারতবর্ষের সাধারণ নাগরিক, মেদিনীপুরে জন্ম হয়েছে। মেদিনীপুর অনেক বড় একটা কালচারাল ডিস্ট্রিক্ট, ইতিহাস এর সাথে আছে। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও এইখান থেকে, আমার ব্রিটিশ পিরিয়ড থেকে আমার দাদুর যিনি পিতা ছিলেন এবং দাদুর যিনি দাদু ছিলেন ম্যাজিস্ট্রেট ছিলেন, একজন ছিলেন ডাক্তার ছিলেন। তো ফলে আমি কারোর সাথে কারো তুলনা পছন্দ করি না, বাট হ্যাঁ এটা আমি বিশ্বাস রাখি, মেদিনীপুরের মাটিতে সাম্প্রদায়িকতাটা ছড়ানো খুব কষ্ট, কিন্তু যদিও সফল হয়েছে অনেক। তবে এই মানুষ একটা বিজেপিকে গালাগালি করতো,
এখন তৃণমূলকে গালাগালি করছে, আর কালকে আবার তৃণমূলে এসে বিজেপিকে গালাগালি করতেই পারেন, অবাক হওয়ার কিছু নেই। যেভাবে মুসলিমদেরকে তিনি হিংসা আরে মুসলিমরা এনাকে খুব ক্লোজলি জানে, আর কোনো কথা বলি এই মানুষের ক্যারেক্টার জানে। দিল্লিতে গিয়ে অমিত শাহের সাথে দেখা হয় না, আমরা বাংলার কোণে বসে থাকি, আমাদের কাছেও খবর থাকে। এত এখানে এত বড় বড় কথা বলছেন, ওখানে দিল্লিতে অমিত শাহ দেখা করেন না, বাইরে বসে 20 মিনিট 25 মিনিট বসে বেরিয়ে চলে আসতে হয়। এসব বলে লাভ নেই। ফলে একটা টাইম দেখবেন ছুঁড়ে ফেলে দিবে এই রাজনৈতিক পার্টি। মেদিনীপুরে যেমন তৃণমূল ইউজ করে এই ভদ্রলোককে ছুঁড়েছে, বিজেপি একদিন ইউজ করে ছুঁড়ে ফেলে দিবে। মিলিয়ে নেবেন আমার কথা। থ্যাংক ইউ। বর্তমান পরিস্থিতিতে যেভাবে একটা রাজনৈতিক দল থেকে হিংসা ছড়ানো হচ্ছে মুসলিমদের বিষয়ে, মুসলিম দেখলে সবাইকে জেহাদি বলছে, কিভাবে দেখছেন একজন ধর্মপ্রাণ মুসলিম বাঙালি হিসাবে? না দেখুন, এই বিষয়টা দেখা না দেখার কিছু নয়। একটি ইন্টেনশনালি বাংলার মাটিতে একটা পলিটিক্স চলছে, যেখানে নিজেদের অজান্তে সাধারণ হিন্দু বাঙালি মানুষেরা এনগেজ হয়ে যাচ্ছেন, যার রিয়াকশন একটা ভয়াবহ দিক তৈরি হবে। আর যখন এই যে অবিরত একটি জনজাতিকে আক্রমণ করা, ধর্মের উপরে, জাতির উপরে 300 বছরের ইতিহাসে পিছনের ইতিহাসকে তুলে বর্তমান সময়ের সমস্যার কথা না আলোচনা করে, বর্তমান বেকারত্বের কথা আলোচনা না করে, চাকরির কথা আলোচনা না করে, কোথায় ঔরঙ্গজেব, কোথায় মোঘল, কোথায় যে নেহেরু, এই করে করে একটি জাতিকে যে টেম্পট করা হচ্ছে, এবং অপোজিশনে আরেকটি সংখ্যালঘু সম্প্রদায়কে যেভাবে আক্রমণ করা হচ্ছে, এর রিয়াকশনটা কিন্তু খুব ভয়ঙ্কর। যেটা সামাল দেওয়ার সময় আজকে যারা এইভাবে মানুষকে উত্তেজিত করার, সহজ সরল সাধারণ বাঙালি হিন্দুদেরকে যারা এই ফাঁদে ফেলছে, তারা কিন্তু থাকবে না। আর কিছু না, ভয় পাওয়ার মতন কিছু নেই। সাবধান থাকতে হবে, কাউন্টারে কথা বলা যাবে না। তারা চাইছে যে মুসলিম সমাজ এর উত্তর দিক, যত মুসলিম সমাজ উত্তর দেবে তত একটি বৃহত্তর হিন্দু সমাজকে এটা বোঝানো সম্ভব হবে যে দেখো মুসলিমরা অ্যান্টি হিন্দু। ফলে কি হবে, তারা রাজনীতিতে সফল হয়ে যাবে। ফলে আমরা মনে করি এই মুহূর্তে চুপ থাকা এবং সময়ের জন্য অপেক্ষা করা। সঠিক সময় এখন সংখ্যালঘু মানুষদের পক্ষে নেই, কেননা বর্তমান শাসক দলও সংখ্যালঘুর সাথে নেই। ভোট ব্যাংকের জন্য কয়েক জায়গায় টুপি পরে ইনশাল্লাহ মাসাল্লাহ বলা ছাড়া সরকার, তৃণমূল সরকারও নেই। আর বিজেপি সরকার তো এইটাই গেমটা খেলেছে, যেখানে খুবই একটা ভয়াবহ পরিস্থিতি চলছে। যেভাবে রাজনৈতিক নেতারা হিংসা ছড়াচ্ছে, আমরা দেখছি পড়াশোনার দিক থেকে কোনো আইন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বাংলা থেকে কি মানে আইনের শাসন কি উঠে যাচ্ছে? আমি কিছুদিন আগে একটা ইন্টারন্যাশনাল সমীক্ষায় পার্টিসিপেট করেছিলাম। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আছে যারা বিভিন্ন ধরনের সমীক্ষা চালায়। তো আমি কিছুদিন আগে একটা করেছিলাম, ইন্ডিয়ার ল অ্যান্ড অর্ডারের উপর একটা সমীক্ষা, সম্ভবত ইউরোপের কোনো অর্গানাইজেশন চালাচ্ছিল। তো ওরা ওপেনলি অনলাইনে ওরা সার্ভে করে, এবং তাতে আমি পার্টিসিপেট করলাম। এবং ওরা রিপ্লাই করে না, মানে আপনাকে সঙ্গে সঙ্গে ওরা দেখিয়ে দেয় যে আসলে কতটা আছে। তো আমি একে ল অ্যান্ড অর্ডারে ইন্ডিয়া কতটা সেফ, এরকম ধরনের একটা প্রশ্ন করেছিল। তো আমি ইচ্ছা করেই সেফ লিখেছিলাম, যে দেখি কি হয়, আমি তো অ্যাজ এ ইন্ডিয়ান। তো আমি ওখানে সেভ করার পরে দেখলাম 32% ইন্ডিয়ান এটাকে সেফ মনে করে, বাকি একটা লার্জ পার্সেন্ট 60-র উপরে লোক বলছে যে ইন্ডিয়া সেফ না, আর কিছু অ্যাভয়েড করেছে, মানে ভোট দেয়নি। ঠিক বাংলার ক্ষেত্রে একই, ল অ্যান্ড অর্ডার প্রশাসন একেবারে সরকারের দলদাস হয়েছে, সে কেন্দ্রীয় সরকার হোক, রাজ্য সরকার হোক, এজেন্সি হোক। আজকের দিনে যে বড় বড় যে এজেন্সিগুলো আছে, সবাই একেবারে দলদাস। ফলে যতক্ষণ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি চাইছেন বিজেপি এই খেলটা খেলুক, যাতে মুসলিম ভোটটা সংঘবদ্ধ হোক। কেননা বিজেপি এবং তৃণমূলের ভিতরে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে। স্টেটে তৃণমূল থাকলে কোনো অসুবিধা নেই, সেন্ট্রালে যেন বিজেপিকে তারা সাপোর্ট দেয়। প্রতিটি প্রতিটি আইন পাস, প্রতিটি বিল অ্যামেন্ডমেন্টে আপনারা দেখবেন তৃণমূল কখনো খুলে বিজেপির বিরোধিতা করেন। ফলে এই খেলাটা হয়তো একেবারে সাধারণ মুসলিমরা এগুলো বুঝতে পারবেন না, যারা বিজেপি এসে গেলে গরুর মাংস খেতে পাবো না, এর উপরেই যাদের ভোট নির্ভর করে, যারা ভাবেন, তাদের কাছে মনে হবে তৃণমূল অনেক ভালো। বাট তৃণমূলই সন্তর্পণে বাংলায় বিজেপিকে জায়গা করে দিয়েছে।
আপনি বিভিন্ন বিষয়ে বারবার দেখেছি মুখ খুলেছেন। বাংলায় চাকরি নেই, যুবক সমাজ হতাশায় আছে, এটা নিয়ে কি? না না, যুবকরা হতাশ নেই। আপনি যুবকদেরকে 2 GB নেট ফ্রি দিয়ে দেন, এই জাতির যুবকদের থেকে আনন্দে আর কেউ নেই। আপনি রিচার্জ করার টাকা দিয়ে দেন, যুবকরা চাকরি খুঁজছে, এটা মনে হয় আপনার? আজ থেকে আমরা ধরুন যদি 15-20 বছর আগেও বামেদের সময়টা আমরা দেখেছি, তখন আমাদের কত বয়স, 16-17 বছর বয়স, স্কুলে মাধ্যমিক দিয়েছি, উচ্চ মাধ্যমিক দিয়েছি, ইভেন কি কলেজ লাইফে যখন আমরা দেখেছি, তখনও মানুষ প্রতিবাদ করতে রাস্তায় নেমে পড়েছে। আজকের দিনে সোশ্যাল নেটওয়ার্ক, ফেসবুকে আমাদের প্রতিবাদের মাধ্যম হয়। সরকার জানে যখনই প্রতিবাদ একটু বেড়ে যাবে, নেটওয়ার্ক শাটডাউন করে দেয়। ফলে চাকরি নেই বলে যুব সমাজ ফ্রাস্ট্রেশনের মধ্যে আছে। নেই, হোয়াটসঅ্যাপে সকালবেলা একটা, এটা হিন্দু মুসলিম না, পুরো কমিউনিটির কথা বলছি, হোয়াটসঅ্যাপে একটা সকালবেলা একটা গ্রুপ আছে, সেখানে একটা ধর্মীয় স্লোগান দিয়ে একটা সমাজের ছেলেদের হোয়াটসঅ্যাপ স্টার্ট হয়, মুসলিম বেড়ে যাচ্ছে, মুসলিম হিন্দু খাতরে মে হ্যাঁ, এইসব কথা দিয়ে তারা এটা নিয়ে মজে আছে। আর মুসলমানরা তো বলছে দিদি আছে বলে গরুর গোশ খেতে পাচ্ছি। ফলে এই জাতির যুবক বলুন আর বৃদ্ধ বলুন, কেউই চিন্তার মধ্যে আসে বলে আমার মনে হয়।